নমস্কার, সোমনাথ রাউল ট্রাভেল ব্লগসের আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত। আজ আপনাদের দেখাবো কিভাবে আমরা দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে গ্যাংটক থেকে উত্তর সিকিমের লাচুংয়ে পৌঁছলাম। গ্যাংটক থেকে মঙ্গন যাওয়ার যে মেন রাস্তা সেটা খারাপ থাকার জন্য আমরা ডিকচু হয়ে ঘুরে যাচ্ছি। আর এই আমার পাশেই দেখা যাচ্ছে বাঁদিকে তিস্তা নদী নিচে। যেমন দুর্গম পথ, ঠিক তেমনই সুন্দর এই পথের চারিদিকের প্রাকৃতিক দৃশ্য। কখনো যাব আমরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে, কখনো দেখব পাহাড়ের অপরূপ শোভা, পেরিয়ে যাব একের পর এক ধসপ্রবণ এলাকা। কখনো দেখব তিস্তার অপরূপ দৃশ্য। আর এখানে নিচে দেখা যাচ্ছে তিস্তা নদী। আর এখানে আরেকটা জিনিস মজার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এখানে তিস্তা নদীর সঙ্গে এপাশ দিয়ে আসছে ডিকচু রিভার। এই ডিকচু রিভার এসে মিশেছে এখানে তিস্তার সঙ্গে। আবার কখনো দেখব মনোরম সুন্দর জলপ্রপাত। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। চলুন শুরু করা যাক সিকিম ভ্রমণের তৃতীয় পর্ব, গ্যাংটক থেকে লাচুং। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আছি এখন আমরা গ্যাংটকে, আমাদের হোটেল লিও ইন্টারন্যাশনাল। আজকে আমাদের গ্যাংটকের থার্ড ডে। আমরা পরশু দিন এসেছিলাম গ্যাংটকে। গতকাল আমরা গিয়েছিলাম নাথুলা পাস, ছাঙ্গু লেক, এগুলো বেড়াতে ঘুরে এসেছি গতকাল। আজকে থার্ড ডেতে আমাদের প্রোগ্রাম আছে নর্থ সিকিমে। আমাদের অ্যাকচুয়াল প্রোগ্রাম ছিল দুটো, মানে লাচেন এবং লাচুং। আমরা ইয়ুমথাং হয়ে তারপর পরের দিন যেতাম আমরা গুরুদোংমার লেক। কিন্তু এখন যা কন্ডিশন আছে, রোডের যা কন্ডিশন, নর্থ সিকিমের রোডের যা কন্ডিশন, তাতে লাচুংয়ের পারমিশন দিচ্ছে বা লাচেনের পারমিশন দিচ্ছে না, কেননা লাচেনের পর থেকে আর যেতে দিচ্ছে না। সুতরাং আমাদের গুরুদোংমার লেক হয়তো যাওয়া হবে না, কিন্তু আমরা ইয়ুমথাং যাব। লাচুং হয়ে আমরা ইয়ুমথাংটা যাব। তো আজকে আমরা এখন বেরোবো ইয়ুমথাং, নর্থ সিকিমের উদ্দেশ্যে। মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, স্নান ফান করে সবাই রেডি হয়ে নিয়েছি একেবারে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো নর্থ সিকিমের জন্য। আমাদের গাড়িও চলে আসবে আর একটু পরে বেরিয়ে যাবো নিচে। আমরা নিচে ওই ব্রেকফাস্ট টেবিলে যাবো, ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে যাব। আর আজকে গ্যাংটকের ওয়েদার দেখুন, এই যে এরকম এখন একটু মেঘলা রয়েছে। কালকে পরিষ্কার ছিল, এখনও একটু মেঘলা রয়েছে, পরিষ্কার হয়ে যাবে সকালবেলা যেহেতু। দেখিয়ে দিচ্ছি, এই যে এই পুরো গ্যাংটক। হালকা হালকা মেঘ রয়েছে চারিদিকে। ব্রেকফাস্ট করে সবাই বেরিয়ে পড়েছি। এবার গাড়ি সব এসে গেছে এখানে হোটেলের সামনে। এবার এখান থেকে বেরিয়ে যাবো আমরা আবার লাচুংয়ের উদ্দেশ্যে। গ্যাংটক থেকে লাচুংয়ের ডিস্টেন্স দেখাচ্ছে 115 কিলোমিটার, মানে মোটামুটি 4 ঘন্টার সময় তো নর্মালি লাগার কথা, কিন্তু সেটা হয়তো না 5-6 ঘন্টা লেগে যাবে আমাদের। মানে আমরা এখন বাজে 8টায় বেরোচ্ছি। আমাদের পৌঁছতে হয়তো 2:30-3টে হয়ে যাবে। তো বেরোচ্ছি, সবাই রেডি হয়ে গেছে। সব কটা গাড়িতে ওই লাগেজ প্যাকিং হচ্ছে এখন। মোটামুটি 2 দিনের জন্য যাচ্ছে সবাই, এই লাগেজ প্যাকিং চলছে এখন। এই লাগেজ প্যাকিং সব হয়ে গেলেই সব বেরিয়ে যাবো।
আজকে জার্নি স্টার্ট হলো আমাদের লাচুং এর উদ্দেশ্যে। বেরোলাম এখন, বেরোতে বেরোতে তাও 8:15 হয়ে গেল। মোটামুটি 6 থেকে 7 ঘন্টা আমাদের আশিস বলে দিল, 6 থেকে 7 ঘন্টা লাগবে আমাদের লাচুং পৌঁছতে। রাস্তা খারাপ যেহেতু, নর্মালি অতটা লাগে না হয়তো, কিন্তু রাস্তা যেহেতু বাজে আছে, খারাপ আছে, ঠেলতে হতেও পারে। হ্যাঁ, গাড়ি ঠেলতেও হতে পারে, বলা যাচ্ছে না এখন কি। যাই হোক, যাই এখন, রওনা হই। লম্বা জার্নি, তাই গাড়িতে তেল ভরে নেওয়া হচ্ছে। এখানে পেট্রোল পাম্পে দাঁড়ানো হলো, তেল নিয়ে নেওয়া হচ্ছে এখন। আচ্ছা, হ্যাঁ, দেখবেন আমাদের। হ্যাঁ, আমি বলে দিই ক্যাপ্টেনের গাড়ি ওটা, 3617 নাম্বারটা মনে রাখ। হ্যাঁ হ্যাঁ, ফোন তো যাচ্ছে না, 3617 কোথায় খোঁজ। এই সোমনাথ, হ্যাঁ বল। গাড়িতে তেল লোড করে আবার এগিয়ে চলেছি আমরা লাচুং এর দিকে। গ্যাংটক থেকে মঙ্গন যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা ছেড়ে আমরা বাঁদিকে গ্যাংটক থেকে ডিকচু যাওয়ার রাস্তা ধরলাম। কারণ মঙ্গনের রাস্তা এখন বন্ধ রয়েছে, রাস্তা খারাপ বলে। এই মঙ্গন দিয়ে যাওয়া যাবে না, আমাদের ডিকচু হয়ে যেতে হবে। তাই আমরা বাঁদিকে ডিকচুর রাস্তা ধরলাম। আর এই পথের সৌন্দর্য এক কথায় অসাধারণ। ঘন নীল পরিষ্কার আকাশ, আর তার মধ্যে সবুজ পাহাড়, অসাধারণ সুন্দর লাগছে এই দৃশ্য দেখতে। আমাদের গাড়িগুলো লাইন দিয়ে একসাথে চলেছে। আমরা যাচ্ছি এখন ফ্যামবংলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়েই। এই রাস্তা সোজা গিয়ে মিশেছে সিংতাম ডিকচু রোডে। যেহেতু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তাই আশায় আছি যদি কোনো বন্যপ্রাণী দেখা যায়। কিন্তু আমাদের গাড়ি চালক আশিসের কথা অনুযায়ী, মানে ও যা বললো, যে যেহেতু গ্যাংটক থেকে মঙ্গন হয়ে নর্থ সিকিমের রাস্তা বন্ধ আছে, তাই বেশিরভাগ গাড়ি এখন এই পথ দিয়ে নর্থ সিকিম যাচ্ছে। তাই এখন এই পথে ওয়াইল্ড লাইফ দেখার সম্ভাবনা খুবই কম। গ্যাংটক থেকে মঙ্গন যাওয়ার যে মেন রাস্তা, যেটা সেটা খারাপ থাকার জন্য আমরা ডিকচু হয়ে ঘুরে যাচ্ছি মঙ্গন। আর এই আমার পাশেই দেখা যাচ্ছে বাঁদিকে তিস্তা নদী নিচে। হ্যালো, না না, ও পারমিট আনতে গেল, পারমিট নাকি। আছি এখন আমরা ডিকচু বাজার। এই যে দেখা যাচ্ছে, আমরা ওই বললাম আগেই মঙ্গনের রাস্তা যেহেতু খারাপ আছে, সেই জন্যে আমরা পুরো ঘুরে ঘুরে এলাম। এটা এখন আছি যে আমরা ওই সিংতাম থেকে যে রাস্তাটা আসে, ওই রাস্তাটার, ওই রোডের উপর এখন আমরা আছি। এটা হচ্ছে ডিকচু বাজার, এখান থেকে সরাসরি সিংতাম চলে যাওয়া যাবে। ডিকচু খোলা ব্রিজ, ডিকচু ব্রিজ।
ডিকচুতে এসে আমরা একটু এখন দাঁড়ালাম, কারণ এখানে একটু রেস্ট নিলে বলি চা ফা খাবো বা টয়লেট কেউ গেলে, তাই এখানে দাঁড়ালাম। আমাদের আরও গাড়িগুলো আসবে, সবাই দাঁড়াবো এখানে। এখানে কিছুক্ষণ রেস্ট নেবো, মিনিট 15-20 রেস্ট নিয়ে তারপর আবার বেরিয়ে যাবো আমরা এখান থেকে। এখান থেকে দেখা যাচ্ছে ডিকচু ব্রিজ, এটা হচ্ছে ডিকচু খোলা ব্রিজ এইটা। দাঁড়িয়ে আছি সব এখানে, আমাদের চা খেয়ে নিলাম এখানে ডিকচুতে। দাঁড়িয়ে আছি এখন ডিকচু রিভার ব্রিজের ওপর। আর এখানে নিচে দেখা যাচ্ছে তিস্তা নদী। আর এখানে আরেকটা জিনিস মজার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এখানে তিস্তা নদীর সঙ্গে এপাশ দিয়ে আসছে ডিকচু রিভার। এই ডিকচু রিভার এসে মিশেছে এখানে তিস্তার সঙ্গে, আর এখানে মিশে দুটো কালার তৈরি হয়েছে এখানে। দেখুন নিচের দেখাচ্ছি, এই যে এই গ্রিন কালার যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডিকচু রিভার, আর ওপাশে ঘোলা জল যেটা সেটা হচ্ছে তিস্তা নদীর। এই দুটো নদী এসে এখানে মিশেছে। নামটা কি হয়েছে? তিস্তাই? হ্যাঁ, তিস্তা হয়ে যাচ্ছে। ডিকচু রিভার, ওই ডিকচু রিভারের নামেই জায়গাটার নাম। তারপরে যাব। এই আসছে ডিকচু রিভার, এদিক দিয়ে এসে তিস্তার সঙ্গে মিশেছে। ডিকচু পেরিয়ে কিছু দূর এগোনোর পরেই পড়বে ফিডং ব্রিজ। আমাদের সামনে যে ব্রিজটি দেখা যাচ্ছে সেটি ফিডং ব্রিজ। এই ব্রিজটি নতুন তৈরি হয়েছে গত বছর প্রাকৃতিক দুর্যোগে আগের ব্রিজটি ভেঙে যাওয়ার পর এই ব্রিজটি নতুন তৈরি হয়েছে। আর এই ব্রিজের ডান দিক দিয়ে সোজা চলে যাওয়া যাবে মঙ্গনে। আমরা এই ব্রিজটা ক্রস করে, মানে তিস্তা নদী ক্রস করে ওপারে চলে যাব জঙ্গোতে। এখান দিয়ে এখন একটা করে গাড়ি ক্রস করাচ্ছে। এই যে দেখুন, একটা গাড়ি ক্রস, একসঙ্গে 2-3টে গাড়ি ক্রস করছে না, এই একটা করে গাড়ি ক্রস করছে, তারপরে আবার একটা গাড়ি, ওটা চলে গেলে আবার একটা গাড়ি ক্রস করবে। এই যে এই আবার একটা গাড়ি ক্রস করছে। হ্যাঁ, সামনের তরুণটিতে লেখা আছে ওয়েলকাম টু জঙ্গো। এখান থেকেই আমরা জঙ্গোতে প্রবেশ করব। এখন আমাদের আবার উঠে যেতে হবে উপরের দিকে। পথের মাঝে আসছে ছোট ছোট গ্রাম। আর এই হচ্ছে এখন নর্থ সিকিমের রাস্তার অবস্থা। দেখুন একবার, পুরো রাস্তার কাজ চলছে, আর মাটি পুরো, মানে বৃষ্টি হলে এই রাস্তার অবস্থা কি হবে একবার ভাবুন। এখান থেকে যাওয়াই অসম্ভব হয়ে যাবে তখন।
বাঁদিকে এক জায়গায় ধস নিয়েছিল, সেটি মেরামতের কাজ চলছে এখানে। এই রাস্তায় পাশাপাশি দুটো গাড়ি ক্রস করা খুবই বিপজ্জনক। একদিকের গাড়ি দাঁড়িয়ে গেছে, বাঁ দিকের গাড়িগুলো ক্রস করছে আস্তে আস্তে। বাঁ দিকের জায়গাটি একটি হেরিটেজ সাইট, তুংকিয়ং ধো, মানে ধো মানে হচ্ছে হ্রদ। এই হ্রদটিকে সিকিমের প্রাচীন হ্রদগুলোর মধ্যে একটি বলে মনে করা হয়। আমরা যে ডিকচু দিয়ে যে এলাম, ডিকচু দিয়ে মঙ্গন যাওয়ার রাস্তাটা আমরা ছেড়ে অন্য রাস্তা দিয়ে আসছি আমরা। আমাদের এখানে এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে দূরের উল্টো দিকের পাহাড়ে মঙ্গন দেখা যাচ্ছে। মঙ্গন গ্রামটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে যে এই যে এটা হচ্ছে মঙ্গন। আমরা ডিকচু দিয়ে ওই মঙ্গনের দিয়ে রোডে না গিয়ে আমরা এদিক দিয়ে ঘুরে যাচ্ছি, মানে তিস্তার বাঁ দিক দিয়ে ঘুরে যাচ্ছি আমরা। এটা হচ্ছে মঙ্গন। সামনে জ্যামে দাঁড়িয়ে আছে গাড়ি। হ্যালো, একদম চালি। हेलो ये थोड़ा वाइपर कर दो ना इसको, तो ये स्क्रैच हो जाएगा अभी। हाँ ये वीडियो बना कर दो। अपना देखो ना बने चेक पोस्ट ये दावे है ना, यहाँ रुकोगे। পৌঁছলাম আমরা সাংকালাং চেকপোস্ট। এখান থেকে সাংকালাং একটা ব্রিজ আছে, ব্রিজটা পেরিয়ে আমাদের ওপারে চলে যেতে হবে, উপরের দিকে উঠতে হবে। আবার নিচ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। হয় এখান থেকেও তিস্তার একটি অসাধারণ ভিউ দেখা যায়। সামনের এই ব্রিজটা পেরিয়েই আমাদের চলে যেতে হবে ওপারে। আমাদের অনেকেই নেমে পড়েছেন তিস্তার পাড়ে, একদম একদম নিচে নেমে গেছে তারা, বেশ মজা করছেন তিস্তার পাড়ে নেমে। ওই যে দূরে দেখা যাচ্ছে, এই অনেকেই নেমে পড়েছে নিচে। বাহ, সাংকালাং চেকপোস্ট পেরিয়ে অনেকটা উপরে উঠে এলাম আমরা, আর পথে পেরিয়ে এলাম আমরা
অনেকগুলি ছোট ছোট ওয়াটারফলস। দাঁড়িয়েছি এখন আমরা টুং চেকপোস্টে। আমরা এলাম ওই সাংকালাং থেকে এলাম এই উপরের রাস্তা দিয়ে, সামনে উপরের রাস্তা দিয়ে, আর এদিক দিয়ে সোজা চলে যাচ্ছে পিছনে চুংথাংয়ের রাস্তায়। এদিকে আমরা এলাম এই উপরের রাস্তাটা দিয়ে, এই টপটা দিয়ে এলাম, মানে ডিকচু থেকে এসে আমরা এই উপর দিয়ে এসে এই রাস্তা দিয়ে এলাম সাংকালাং হয়ে। এই রাস্তা এখান থেকে এবার সোজা চলে যাবে চুংথাং। ডিকচু থেকে মঙ্গন হয়ে চুংথাং আসার যে রাস্তাটা, এই রাস্তা সেটা এটা খারাপ আছে বলে এখন এই উপর দিয়ে আসতে হচ্ছে, ডিকচু হয়ে এই উপর দিক থেকে আসতে হচ্ছে, এসে এইখানে এসে মিশে এই সোজা চলে যাচ্ছে চুংথাং এইদিকে। এই সামনে এই বাঁদিকের রাস্তা সাংকালাং থেকে। এই যে লাইন পড়ে গেছে টয়লেটে যাওয়ার। টুং চেকপোস্টে কিছুক্ষণ দাঁড়ালাম আমরা, দাঁড়িয়ে এবার আমরা যাচ্ছি চুংথাংয়ের দিকে। এখনও আরও ঘন্টা দুয়েক সময় লাগবে আমাদের লাচুং পর্যন্ত যেতে, কারণ রাস্তায় মাঝে মাঝে জ্যাম হয়ে যাচ্ছে প্রচুর। এই সব কিছু ধস নেমেছে, এই যে রাস্তা ধস নেমেছে। এই সামনে গাড়ির লাইন আবার বিশাল, দেখুন পুরো লাইন পড়ে গেছে আবার গাড়ি। চেকিং হবে, চেকিং হয়ে গেলে তারপর এই টুং চেকপোস্টের কাছে এসে আমাদের কাছে যেসব প্লাস্টিকের বোতলগুলো ছিল, জলের বোতলগুলো, সেগুলো সব ফেলে দিতে হলো। ওই বোতল ওরা অ্যালাউ করে না এখানে নাকি, তো আমাদেরকে এখান থেকে আবার বোতল কিনতে হলো, 70 টাকা করে বোতল কিনতে হলো। সেই বোতলে জল ভরে নিয়ে যেতে হচ্ছে। যে এই ধরনের বোতল কিনতে পাওয়া যাচ্ছে এখানে, এই বোতলগুলো আমাদেরকে কিনতে হচ্ছে এখানে, কিনে এগুলো নিয়ে যেতে পারবো আমরা। আমাদের সঙ্গে নিয়ে আসা বোতল সব ফেলে দিতে হলো এখানে। চুংথাংয়ের কাছাকাছি আসতেই ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেল, সামনের দৃশ্য অসাধারণ। ওহ, সত্যি নর্থ সিকিমের তুলনা হয় না। দেখুন এখনো ওয়েদার বেশ পরিষ্কার, এখানে পরিষ্কার আকাশ, সামনে কাঁচটা। বাজে এখন 5টা 10, আমরা প্রায় চলে এলাম চুংথাংয়ের কাছাকাছি। সামনেই দেখা যাচ্ছে চুংথাং। চুংথাং থেকেই একটা রাস্তা গিয়েছে লাচুংয়ের দিকে, আর একটা লাচেনের দিকে গেছে। তো লাচেনের রাস্তাটা খারাপ, এই যে দেখুন সামনেই দেখা যাচ্ছে পুরো রাস্তার অবস্থা, দেখাচ্ছি আমি। এসে গেছি আমরা চুংথাং। চুংথাংয়ের কাছে এই সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজ ক্রস করে আমাদের ওপারে চলে যেতে হবে লাচুংয়ের দিকে। এই লাচেনের রাস্তা, সামনে বাঁদিকে রাস্তা হচ্ছে লাচেনের, এই যে এটা 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 এই লাচেনের রাস্তা, আর এইটা ডান দিকে আমরা চলে যাচ্ছি লাচুং। না, আমরা ওটা তো বন্ধ রাস্তা। এখান থেকে ইউমথাং 46 কিলোমিটার এখান থেকে। আমরা যে রাস্তাটা এখন পেরিয়ে এলাম, ওই বাঁদিকে দেখালাম, ওটাই হচ্ছে লাচেন যাওয়ার রাস্তা, আর আমরা সোজা চলে যাচ্ছি লাচুংয়ের দিকে। এখান থেকে এখনো 21 কিলোমিটার হচ্ছে লাচুংয়ের ডিস্টেন্স।
অনেক চান্স আছে ওর আসার। চুংথাং থেকে লাচুং যাওয়ার পথে পরে ভীমনালা। তো এই ভীমনালার সামনে একটা মানে ভীমনালা ওয়াটারফলস। তো আমাদের গাড়ি দাঁড়িয়েছে এখানে ভীমনালা ওয়াটারফলসের সামনে। আমরা নেমেছি সবাই এখানে ওয়াটারফলসটা দেখতে যাচ্ছি এখন আমরা ওয়াটারফলসের কাছে। এখান থেকে আর 11 কিলোমিটার মতো লাচুং, সামনেই হচ্ছে ভীমনালা। আমাদের গাড়ি এখানে পার্ক করলে একটু এগিয়ে নিয়েছে, আমরা এই পিছিয়ে যাবো একটু। এই ওইখানটায় হচ্ছে ভীমনালা। চলুন দেখিয়ে দিই। রাস্তায় আস্তে আস্তে এমনি অনেক ওয়াটারফলস পড়ে, তো আমরা সেগুলোতে দাঁড়াইনি, আর জানি যে ভীমনালাতে এসে দাঁড়াবো। আর ভীমনালা ওয়াটারফলস বেশ সুন্দর। চলুন। ভীমনালা ওয়াটারফলস চুংথাং থেকে লাচুং যাওয়ার পথেই পড়ে এই ভীমনালা ওয়াটারফলস। এই ওয়াটারফলসটি সিকিমের যতগুলো উঁচু জলপ্রপাত আছে তার মধ্যে অন্যতম একটি। লাচুং যাওয়ার পথে পর্যটকরা এখানে দাঁড়িয়ে উপভোগ করেন এই ভীমনালা ওয়াটারফলসের মনোরম দৃশ্য। ভীমনালার কাছে দাঁড়িয়ে সবাই খুব একটু আনন্দ করে নিল, নাচানাচি করলো, বেশ খুব মজা হলো সামনে দাঁড়িয়ে। এবার প্রায় সন্ধে হয়ে আসছে, মানে লাচুং ঢুকতে ঢুকতে হয়তো অন্ধকার হয়ে যাবে। আর 10-11 কিলোমিটার মতো বাকি আছে, চলে যাবো আমরা একদম সরাসরি লাচুং। ন 9600 ফুট উচ্চতায় অবস্থিত লাচুং। পাহাড়ি পথে একের পর এক বাঁক পেরিয়ে আমরা উপরের দিকে উঠে চলেছি লাচুংয়ের দিকে। লাচুংয়ে ঢোকার মুখে এন্ট্রি টিকিট লাগে এখানে 20 টাকা করে মাথা পিছু। ঢুকলাম আমরা লাচুং, মানে লাচুং গেটটা পেরিয়ে এলাম। আর গেটে ঢোকার মুখে আমাদের থেকে 20 টাকা করে নিল এন্ট্রি টিকিট। ওই তো মাথা পিছু 20 টাকা করে নিল। আমরা 6 জন ছিলাম, আমাদের থেকে 120 টাকা করে নিল এন্ট্রি টিকিট। এখান থেকে এখনো আধ ঘন্টা লাগবে বলছে। প্রবেশ করলাম আমরা লাচুংয়ে। সামনেই দেখা যাচ্ছে লাচুং।
আমাদের বাঁদিকেই দেখা যাচ্ছে লাচুং নদী, এই বাঁদিক দিয়ে বয়ে যাচ্ছে নিচের দিকে লাচুং নদী। এই লাচুং নদী পেরিয়ে আমাদের ওপারে যেতে হবে, আমাদের হোটেলটা ওপারে, নদীটার ওপারে। এখন বাজে প্রায় 7টা, আমরা ঢুকলাম লাচুংয়ে। আর লাচুংয়ে আমরা এসে উঠেছি হোটেল ইডেন ভ্যালি। এই সামনেই দেখা যাচ্ছে লাচুং রিভার, এখান থেকে বয়ে যাচ্ছে লাচুং রিভার। আর এই দূরে এই পুরো ভিউ লাচুংয়ের। তো প্রায় 10 ঘন্টার ওপর হয়ে গেল আমরা জার্নি করলাম গ্যাংটক থেকে লাচুং পর্যন্ত আসতে। এখন হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার কথা বলবো আপনাদের সঙ্গে। চলুন। সুন্দর বুদ্ধিস্ট ফ্ল্যাগ আছে, অন্যদিকে টুমুলেট আছে। লাচুংয়ে আমরা নিচে উঠেছিলাম হোটেল কি জানো কি রেসি ভ্যালি রয়্যাল হয়নি, আমরা কিছু ছেলে চলে এসেছি এখানে হোটেল 3 সিজন বলে একটা হোটেল আছে। এই হোটেল 3 সিজনে এসেছি আমরা। এখানে আমরা কিছু লোক থাকবো, জনাকুটি মতো এই হোটেলেই থাকবো। হোটেল 3 সিজন, আমরা ছিলাম নিচে হোটেল ইডেন ভ্যালিতে। ইডেন ভ্যালি থেকে একটু উপরে এসেই এই হোটেল 3 সিজন। চলো, এখান থেকে ভিউ আসবে, ওখান থেকে ভিউটা ভালো, এখানে আসবে ভালো। হ্যাঁ, উপরে খালি আছে, ভালো জায়গা আছে। দেবাশিস না, আর পাশে বলছে ঘর আছে, আর নেই বলছে উপরে একটু খালি আছে। ওখান থেকে একটু যদি কোনো সমস্যা হয়, সমস্যা ওখানে মিটাবে যাবে। রুম ঠিক আছে? প্রবেশ করলাম আমাদের হোটেলে। এ বাঁদিকেই হোটেলের রিসেপশন। এই যে এখানে চেক ইন আর চেক আউটের টাইম লেখা রয়েছে। আর আমার রুমটা রয়েছে উপরে, আমাদেরকে এই সিঁড়ি দিয়ে ডান দিকে সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। প্রবেশ করেছি আমাদের রুমে, আর এই রুমের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। সকালবেলা এখান থেকে ভিউ পাওয়া যাবে ভালো। এই হচ্ছে রুম আমাদের। বেশ বড়সড় রুম, ডাবল বেডরুম এটা। রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু নিচে লাচুংটার শহরটা থেকে একটু ঘুরে এলাম। তো এখন সময় হয়ে গেছে অনেক, 9টা প্রায় বাজতে যায়। ডিনার করে নেবো, ডিনার করে নিয়ে তারপর শুয়ে পড়বো, কারণ কাল সকালবেলা আমাদের আবার ট্রিপ আছে ইয়ুমথাং, 0 পয়েন্ট, এগুলো যাবো কাল সকালবেলা। আর ওই জন্য সকাল সকাল একটু বেরোতে হবে আমাদের। আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব ডিনার। লাচুংয়ে আমরা যে রুমটায় আছি, এই রুমটা এখানে ওটা ভিউ রুম আমরা আছি। ভিউ রুমে এই যে এখান থেকে বাইরের ভিউটা পুরো দেখা যাচ্ছে এখান থেকে। সকালবেলা আরো ভালো দেখা যাবে। এখন দেখাচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি এই বাইরের ভিউ। নিচে আমাদের আরেকটা যে হোটেল নেওয়া হয়েছে, হোটেল ইডেন ভ্যালি, সেখানে চলে এসেছি ডিনারে। বলছি সবাই ডিনারের জন্য বসে আছি, সবাই ডিনার টেবিলে। আর ডিনারে আজকে রাত্রে এরা দিয়েছিল আমাদের ডাল, বাঁধাকপির তরকারি আর চিকেন। এই যে দারুণ, না রান্নাটাও খুব সুন্দর এদের। কিন্তু ঝাল বেশি হয়ে গেছে, কিন্তু রান্নাটা ঠিক আছে, খুব সুন্দর। ডাইনিং হল এদের। ডিনার কমপ্লিট করে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। তো এখন আর কোনো কাজ নেই, রাত হয়ে গেছে অনেক, শুয়ে পড়বো এবার আমরা। আর আমাদের আগামীকালের প্রোগ্রাম আছে। আমরা এখান থেকে সকালে বেরিয়ে ইয়ুমথাং যাব, তারপর 0 পয়েন্ট যাব এবং আমাদের কাটাও যাব। তো আমাদের যে প্যাকেজের মধ্যে যেটা ছিল, গুরুদংমার লেকটা ছিল আমাদের। তো গুরুদংমার লেক যেহেতু আমাদের যাওয়া হচ্ছে না, যেহেতু পারমিট দিতে পাইনি আমরা, রাস্তা বন্ধ আছে, তাই আমাদেরকে প্যাকেজের মধ্যে ওরা কাটাওটাকে ইনক্লুড করে নিয়েছে। তাই আমরা
কাটাও যাব। আর 0 পয়েন্ট যাওয়ার জন্য আমাদের এক্সট্রা পেমেন্ট করতে হবে না, আমাদের প্যাকেজে যেটা ছিল তার বাইরে আমাদেরকে আরও পেমেন্ট করতে হবে 0 পয়েন্টে যাওয়ার জন্য। তাহলে প্রোগ্রামটা এরকম হচ্ছে, আমরা সকালবেলা বেরোবো এখান থেকে, কাটাও যাব, জুমথাং যাব, তারপর যাব 0 পয়েন্ট। 0 পয়েন্ট গিয়ে আমরা আবার ব্যাক করে চলে আসবো লাচুংয়ে, এসে লাচুংয়ে নাইট স্টে করে পরের দিন আমরা বেরোবো। আর সকালবেলা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো। এখন এখানকার নিয়ম হয়ে গেছে, লাচুংয়ে আগে যেমন 1 নাইট স্টে করে পরের দিন আমরা ইয়ুমথাং ঘুরে ব্যাক করতে পারতাম, সেটা এখন হচ্ছে না, এখন 2 নাইট স্টে করতে হচ্ছে এখানে। মানে আমরা ইয়ুমথাং ঘুরে এসে আবার লাচুংয়েই স্টে করতে হবে, কারণ রাস্তা অনেকটা এখন। তো রাতের বেলা কোনো রকম গাড়ি পারমিশন দিচ্ছে না, গ্যাংটকে রাতের বেলা যেন কোনো গাড়ি ব্যাক না করে, সকাল মানে দুপুরের মধ্যে যাতে ব্যাক করতে পারে, সেই কারণে 2 নাইট স্টে করতে হবে এখানে আমাদের। তাহলে আজকের এই গ্যাংটক টু লাচুং এই পর্বের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আমার কথা হবে আবার আগামীকাল কাটাও, ইয়ুমথাং এবং 0 পয়েন্ট এই পর্বে। গুড নাইট সবাইকে, কথা হচ্ছে আপনাদের সঙ্গে আবার আমার পরের পর্বে। আরেকটা কথা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পরবর্তী ভিডিওগুলোর আপডেট আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন, এবং আপনাদের জন্য যাতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি বিভিন্ন জায়গার, তার জন্যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, গুড নাইট।